স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। আবারও বাউন্স না বল না চেক, দ্বিতীয়বারের মতো রাজশাহীর ক্রিকেটারদের চেক বাউন্স। প্লে অফের দ্বারপ্রান্তে থাকা দলটা প্রতিদিনই কোনো না কোনো হয়রানির শিকার। এত কিছুর পরও বিসিবি চুপচাপ। দুর্বার রাজশাহীর বিপক্ষে অ্যাকশনে যাবার কথা বলেও কোনো পদক্ষেপ নেয়নি বিসিবি। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। তাসকিনের সেই শঙ্কাই হলো সত্যি। টাকা পাবার আগেই চেক হাতে সেলিব্রেশন, অতঃপর দুর্দান্ত গতির এক বাউন্সারে দুর্বার রাজশাহীর সব ক্রিকেটারের উইকেট পতন। আগের দিন দারুণ এক জয়ের পর ঘুম থেকে উঠেই ক্রিকেটারদের মুঠোফোনে মেসেজ, চেকের টাকা হবে না, ক্যাশ। মাঠে ভয়ঙ্কর সব বাউন্স সামলানো ক্রিকেটাররা একের পর এক চেক বাউন্সে রীতিমতো ক্লান্ত, বিরক্ত। অথচ সকাল গড়িয়ে দুপুর হয়ে যাবার পরও দলের ম্যানেজার মেহরাব হোসেন অপি জানেন না ক্রিকেটারদের সেই হতাশার খবর। এটা আসলে কতটুকু দুঃখজনক। আমি হোটেল থেকে আমার মিটিং ছিল, গেম ডেভেলপমেন্টের মিটিংয়ে সরাসরি আসছি। আমি এখন পর্যন্ত টোটাল নিউজটা জানি না, স্টোরিটা জানি না। আমি এখান থেকে হোটেলে যাওয়ার পর হয়তো আমি জানতে পারবো আসলে অরিজিনাল নিউজটা কি। আমরা তো আসলে জানি মোটামুটি 100% শিওর ক্রিকেটারদের সঙ্গে কথা হয়েছে। যদি এরকমটা হয়ে থাকে পরের ডিসিশনটা আপনাদের কি হওয়া উচিত আসলে? এই যে এই নিয়ে তো মনে হয় দুবার বাউন্স হলো, আবার ডিও বাকি। কিন্তু কোনো ক্রিকেট প্লেয়ারের কাছ থেকে এখন পর্যন্ত এই কমপ্লেনটা আমি অফিসিয়ালি পাইনি। আমি আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে এবং যেভাবে আশা তো আসলে শুরু থেকেই করে আসছেন, এখনো চলছে, বিপিএলটা শেষই হয়ে যাচ্ছে। আশা আসলে শেষ হবে কবে? দেখুন, এখন যে পরিস্থিতি আমার কাছে মনে হয় যে স্টিল এখন আমাদের সামনে যেহেতু 7 দিন সময় আছে, আমি আশা করি যে ইনশাআল্লাহ 7 দিনের ভিতরে সবকিছু সমাধান হওয়া সম্ভব। ম্যানেজার মেহরাব হোসেন অপির কথা শুনে ইন্দ্র কিশোরের বিখ্যাত একটা গানের কথা মনে পড়ে গেল। ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না, আশায় আশায় দিন যে গেল আশা পূরণ হলো না। ঠিক মেহরাব হোসেন অপিদের মতো তারা দলের ওনারকে অনেক বেশি ভালোবাসছেন, অনেক বেশি আশায়ও আছেন, কিন্তু ভালোবাসাও পাচ্ছেন না, আশাটাও তাদের পূরণ হচ্ছে না। তাদেরকে কথা দিয়েছিলেন যে তাদের ডিএর টাকা পরিশোধ করে দেওয়া হবে। আজকের দিনে তাদেরকে মাত্র 4 দিনের ডিএর টাকা পরিশোধ করা হয়েছে। পার ডে এক একজন ক্রিকেটার 5,000 টাকা করে পান। হিসেব করলে 1 লাখের উপরে আসলে টাকা চলে যায়। সেই টাকাটাই তারা দিতে পারছেন না। সেখানে চেক বাউন্স করা তো খুব স্বাভাবিক ব্যাপার, কারণ সেখানে 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা করে এক একজনের পাওনা। সেই চেক বাউন্স করতে করতে সেই চেকের বাউন্সে আহত হতে হতে ক্রিকেটাররা এখন রীতিমতো ক্লান্ত। দলের ম্যানেজার তিনি অনেক আশায় আছেন, কিন্তু নিজেই একটা টাকাও এখন পর্যন্ত পাননি। আমি পাইনি অন্তপক্ষে, কিন্তু অন্যান্য প্লেয়াররা প্রথম যেটা 25% কথা ছিল 25% দেওয়া হয়েছে এবং গত পরশু দিন আমাদের 25% প্লেয়ারদের চেক দেওয়া হয়েছে। আপনারটা কি বাউন্স করেছে? না, আমাকে কোনো চেক দেয়নি। অথচ মেহরাব অপিরাই দলের ওনার মিস্টার শফিককে বুকে জড়িয়ে বাহবা দিচ্ছেন, কাঁধে চড়িয়ে নাচছেন। কিসের আশায়, কোন ভরসায়? সবটাই বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য। অদ্ভুত এক উটের পিঠে চড়ে চলছে দুর্বার রাজশাহী। হোটেল বিল দিতে না পেরে শফিক নিজে কখনো থাকেন নজরবন্দি, কখনো ক্রিকেটারদের পাওনা বুঝিয়ে দিতে করেন 9-6 ফন্দি। দলের সবার দৈনিক ভাতা বাকি। কি নিয়তি, সেই দলটাই এখন প্লে অফে খেলার অপেক্ষায়। বিপিএল এ নতুন নতুন সব এপিসোড নিয়ে আসছে দুর্বার রাজশাহী। পিকচার আভিবি বাকি। নাহিয়ান বিন জসিম, 71। আশ্বাস ছিল বিপিএল এর সেরা আসর আয়োজনের, কিন্তু টুর্নামেন্ট মাঠে গড়াতেই অনিয়মের পসরা। ফ্র্যাঞ্চাইজিদের অপেশাদার আচরণ, চেক বাউন্স করছে ক্রিকেটারদের, দায় কি নেবে বিসিবি? রহমান পেয়ারের রিপোর্ট। বিপিএল মাঠে থাকবে আর নাটক হবে না, এ যেন হতেই পারে না। এতদিন সমালোচকরা বিপিএলকে মজা করে বলতো বিতর্ক প্রিমিয়ার লিগ। এবার টুর্নামেন্টার পাশে যোগ হয়েছে নতুন তকমা, বাউন্স প্রিমিয়ার লিগ। রাজশাহীর ক্রিকেটাররা ব্যাংকে চেক দিলেই বাউন্স করছে। ব্যাপারটা দেশের গণ্ডি ছড়িয়ে বিদেশেও আলো রং তুলেছে। ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন পারিশ্রমিক ইস্যুতে বিপিএল এর কড়া সমালোচনা করেছে। চলতি আসরে বিপিএল এর একাধিক দল পারিশ্রমিক নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা টাকা না পেয়ে একবার অনুশীলন বর্জন করেন। রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা ম্যাচও বর্জন করে। পরে নিয়ম ভেঙে চালানো হয় দলটির খেলা। একাধিক দল পারিশ্রমিক ছাড়াও খেলোয়াড়দের দৈনিক ভাতা পরিশোধ করছে না। নানা বিতর্কের পর দেশি খেলোয়াড়দের পারিশ্রমিকের চেক দিয়েছিল রাজশাহী। তবে সেই চেক ডিপোজিট করতে গিয়ে আবারও প্রতারিত হয়েছেন তাসকিনরা, কারণ ফ্র্যাঞ্চাইজিটির অ্যাকাউন্টে চেকের পরিমাণ অর্থ নাই।
রাজশাহীর মালিকদের বিতর্কিত কাণ্ডে বিব্রত বিসিবি, কিন্তু এখনো নাকি তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার সময় হয়নি। রাজশাহীর ওনারের সাথে আমরা আলোচনা করেছি এবং তাকে আমরা আমাদের মতো করে বলেছি যে কিভাবে কি করা উচিত হবে, কি করা সম্ভব এবং তার দিক থেকে আমরা কি এক্সপেক্ট করছি। তো এটা আমরা এখন মনিটর করতে থাকবো, মানে টাইম টু টাইম মনিটর করতে থাকবো এবং আশা করবো যে সে একটা পথ খুঁজে বের করবে কিভাবে সেই পেমেন্টগুলো করবে। পরিচ্ছন্ন বিপিএল আয়োজনে ব্যর্থ বিসিবি, নাজমুল ফাহিমের কণ্ঠে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। কিছু পেমেন্ট ইস্যুস ছিল, সেগুলো নিয়ে তাদের সামনে আলাপ করেছি, সেটা সম্পর্কে তারা কিভাবে প্ল্যান করছে, কিভাবে তারা এগুলো মিট আপ করবে, সেগুলো নিয়ে আলাপ হয়েছে। সো আমরা একটা জায়গায় আসতে পেরেছি। আমি নিশ্চিত নই আরও 7 দিনে সেটার সমাধান কতটুকু হবে, কিছুটা তো অবশ্যই হবে, বাট সময় বলবে যে আমরা অ্যাকচুয়ালি কতটুকু সমাধানের পথ তৈরি করতে পেরেছি। সো সেটা একটু অপেক্ষা করতে আমাদের দেখার জন্য। বিপিএল এর শুরুর আসরগুলোতেও এই সমস্যা ছিল, কিন্তু বিপিএল এ বারবার এমন নেতিবাচক খবর কেন? এই প্রশ্ন তুলেছেন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী টম মোফাট। রহমান পেয়ার, ৭১। গতি আর এগ্রেশনে অস্ট্রেলিয়ান শন টেইটের মতোই কার্যকরী বাংলার নাহিদ রানা, এমন মন্তব্য করেছেন বিপিএল এ নাহিদের কাপ্তান নুরুল হাসান সোহান। বুধবার শন টেইটের দল চিটাগং কিংসের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মুখিয়ে টানা 2 ম্যাচ হেরেও পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্স। সাইফুল রূপকের রিপোর্ট। ক্রিকেট মাঠে গতির খেলায় টপেই পাকিস্তানের শোয়েব আখতার। লম্বা সময় রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের ঘাড়েই নিঃশ্বাস ফেলেছিলেন অস্ট্রেলিয়ান 2 পেসার ব্রেটলি আর শন টেইট। ওদের মতোই ত্রাস ছড়িয়ে আগুনের গোলা ছুড়ে প্রতিপক্ষ ব্যাটারদের নাভিশ্বাস উঠাচ্ছেন বাংলার নাহিদ রানা। বিপিএলে চাপাই নবাবগঞ্জ এক্সপ্রেসের বলে ঝাঁঝ দেখে অবাক রংপুরের কিপার নুরুল হাসান সোহানও। ফিরে গেছেন 1 যুগ আগে। নাহিদ রানার স্পেশালিটি কি? বিহাইন্ড দ্য স্টাম্প কিপিংয়ে আপনার জন্য চ্যালেঞ্জটা কতটুকু থাকে? না, আমার কাছে মনে হয় যে ফার্স্ট ম্যাচ যখন মিরপুরে খেলেছি, আমার কাছে অনেকদিন পর মনে হচ্ছে যে লাইক 2013 সালে আমি যখন চিটাগাঙে খেলেছিলাম, শন টেইট ছিল, তার বলে কিপিং করেছি। তারপরে আমার কাছে মনে হচ্ছে যে এমন একজন বলার পেয়েছি। গ্লাভসে বল ধরেছেন, তখন মনে হচ্ছে যে ব্যাটার কিভাবে বল খেলছে বা দেখছে? না, অবভিয়াসলি দেখেন, যেটা বললাম যে ভালো জায়গায় এবং জোরে বল ব্যাটসম্যানের সবার জন্য ডিফিকাল্ট হয়, বাট অবভিয়াসলি ভালো জায়গায় করতে হবে এবং প্রসেসটা মেনটেন করাটা ইম্পর্টেন্ট। অবভিয়াসলি ভালো ব্যাটসম্যানরা বিপিএলে আছে, বাট পার্টিকুলার ডেতে আসলে ওরা কতটুকু ভালো বল করতেছে বা রানা কতটুকু ভালো বল করতেছে, ওইটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন বিপিএলে টানা 8 জয়ে উঠছিল রংপুর। সোহানদের মাটিতে নামিয়ে আনলো আসরের আলোচিত ও বিতর্কিত দল রাজশাহী। বিজয়ীদের কাছে ব্যাক টু ব্যাক হার, আবার জয়ের ধারায় ফিরতে ভিন্ন ভিন্ন ছক আঁকছেন মিকি আর্থার অ্যান্ড কোং। সোহানের বিশ্বাস প্লে অফ স্টেজে নাহিদ আকিফ গতিময় জুটি ভেঙে চুরে দেবে প্রতিপক্ষদের। ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমরা গত 6 মাসে দেখেছি যে প্রতিপক্ষ ব্যাটাররা নাহিদ রানাকে নিয়ে ভাবে। বিপিএলে দলগুলোকে আপনি দেখেছেন বা যারা নামে নাহিদ রানার বোলিংয়ের সময় একটু শেকি? না, অবভিয়াসলি দেখেন, জোরে বল করলে বা ভালো জায়গায় বল করলে অবভিয়াসলি যে যত ভালো ব্যাটসম্যানই হোক ডিফিকাল্ট খেলা, এবং অবভিয়াসলি আমাদের দুদিক থেকে আকিফ আছে এবং নাহিদ রানা আছে, তাদের পেসটা অনেকটা কি ফ্যাক্টর আমাদের জন্য। অবভিয়াসলি তাদের ইউটিলাইজ করাটা খুব ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে যেহেতু বড় ম্যাচ আসছে সামনে, আমরা কিভাবে তাদের এই ইউটিলাইজটা করতে পারতেছি, এটাও ইম্পর্টেন্ট। নাহিদ রানা বোলিংয়ে উইলোর ঝড় তুলতে মুখিয়ে সৌম্য সরকার। ইনজুরির কারণে প্রায় 40 দিন ছিলেন মাঠের বাহিরে। প্রত্যাবর্তনের ম্যাচে 8 রানে আউট। ঠিকঠাক কানেকশন হয়নি ব্যাটে বলে। আইসাইট ঠিক করতে ব্যাটে বলে সক্ষতা বাড়াতে লম্বা সময় ঘাম ঝরিয়েছেন মিরপুরে। টাইগার ভক্তদের আশা বিপিএলে ফর্মে ফিরেই যেন চ্যাম্পিয়ন্স ট্রফির বিমানে ওঠেন ফ্ল্যামবয়েন্ট ওপেনার। বুধবার ডে ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে লড়বে টেবিল টপার রংপুর। সাইফুল রূপক, ৭১। বিপিএল এর মাঝে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ। এই আসরের নতুন নতুন প্রতিভা খুঁজে পেতে মরিয়া বিসিবি ও সিসিডিএম। এই ট্রফি জয়ের জন্যই লড়বে 20 দল। বৃহস্পতিবার থেকে মাঠে গড়াবে প্রথম বিভাগ ক্রিকেট লড়াই। মঙ্গলবার ট্রফি উন্মোচন করেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস সিসিডিএম এর সদস্য সচিব সাজ্জাদ হোসেন। 20 অধিনায়কের সাথে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক কোম্পানির প্রতিনিধিরাও। গঠনতন্ত্র সংস্কার ইস্যুতে বিসিবির সঙ্গে ক্লাব কর্তাদের দূরত্ব কমে যাওয়ায় দিন 10 পিছিয়ে শুরু হচ্ছে প্রথম বিভাগ লিগ।
আপনার পকেটে যদি থাকে মাত্র 850 টাকা, তাতেই মিলবে বাংলাদেশ পাকিস্তানের ম্যাচের টিকিট। চ্যাম্পিয়ন্স ট্রফির 10 ম্যাচের জন্য দাম নির্ধারণ করেছে আইসিসি। দুপুর থেকে অনলাইনে শুরু হয়ে যাবে পাকিস্তান পর্বের টিকিট বিক্রি। হোম ম্যাচের জন্য টিকিটের দাম নির্ধারণ করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে হতে যাওয়া ম্যাচের সবচেয়ে সস্তা টিকিট 1000 পাকিস্তানি রুপি। পাকিস্তানে একটি মাত্র সেমিফাইনাল ম্যাচ হবে, যার টিকিটের মূল্য শুরু হবে 2500 পাকিস্তানি রুপি থেকে। ভিভিআইপি টিকিটের দাম রাখা হয়েছে 12,000 পাকিস্তানি রুপি। এদিকে দুবাই পর্বের টিকিট বিক্রির তথ্য এখনও জানানো হয়নি। আগামী 19 ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ফাইনাল হবে 9 মার্চ। ফাইনালের ঠিক 4 দিন আগে মিলবে ম্যাচের টিকিট। মাশরাফি শহর নড়াইলে মহা ধুমধামে চলছে তারুণ্যের উৎসব। র্যালি, পিঠা উৎসব ও সংস্কৃতি অনুষ্ঠানের সাথে হয়েছে তীর ধনুকের লড়াই। একই চিত্র চুয়াডাঙ্গাতেও। তারুণ্যের উৎসবে আর্চারি প্রতিযোগিতায় জেলায় জেলায় তীরন্দাজদের মাঝে উন্মাদনা তৈরি করেছে। অর্ণব বাপির রিপোর্ট। ভিন্ন সাজে সেজে উঠেছে মাশরাফি বিন মুর্তজার শহর নড়াইল। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে তারুণ্যের উৎসব। সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে হয়েছে পিঠা উৎসব। এই সব আয়োজনই তীর ধনুকের খেলাকে ঘিরে। নড়াইল জেলার আর্চারদের নিয়ে প্রতিযোগিতা, লক্ষ্য স্থির তীরন্দাজদের। নির্দিষ্ট নিশানায় ছুটতে হবে তীর। তারুণ্যের উৎসবের মধ্য দিয়ে এখান থেকেই প্রতিভাবান খেলোয়াড় বেছে নেওয়ার কাজটা করে ফেলছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। তারুণ্য উৎসবের মাধ্যমে আমাদের ট্যালেন্ট হান্ট প্রোগ্রামগুলো আমাদের চালায় দিয়ে যাচ্ছে এবং বিভিন্ন কৃষ্টি কালচার সম্পর্কে আমরাও জানা হচ্ছে, আমাদের একটা অভিজ্ঞতা বাড়ছে এবং নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এটা বিশেষ ভূমিকা পালন করবে, এটাই আমরা আশা করছি আর কি। নিজেকে প্রমাণের এমন সুযোগ লুফে নেওয়ার চেষ্টায় ব্যস্ত তীরন্দাজরা। সেরাদের হাতে উঠেছে পুরস্কার। নড়াইল জেলা থেকে উঠে আসবে আগামী দিনের তীরন্দাজ, এমন প্রত্যাশা সবার। খেলার মাধ্যমে আমাদের নড়াইলে শ্যামল দিদি আছে। আমার জেলা এবং দেশের জন্য ভালো কিছু করতে চাই। নড়াইলের 99% মানুষই জানে আর্চারি কি, এবং আমাদের এখানে আর্চারি মানে অনেক জনপ্রিয় খেলা। উৎসবের আমেজ ছিল চুয়াডাঙ্গাতেও। সেখানেও তারুণ্যের উৎসবকে ঘিরে আর্চারি ফেডারেশনের নানা আয়োজন। এই খেলাটাই আছে ভবিষ্যৎ, দেশের জন্য সুনাম বয়ে আনার সুযোগ। অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করার ডিসিপ্লিন আর্চারি। তারুণ্যের উৎসবে তীর ধনুকের খেলা সারা ফেলেছে প্রতিটা জেলায়। অলিম্পিক খেলা খেলতে চাই, সাগর ভাইয়ের মতন ভালো খেলে দেশের জন্য কিছু করতে পারি। এখান থেকে আমার প্রায় 14টা মেয়ে বিকেএসপিতে আছে, আনসারে আছে, এই চুয়াডাঙ্গা থেকেই। রাজশাহী, চট্টগ্রামের পর আর্চারি ফেডারেশনের তারুণ্যের উৎসবের চূড়ান্ত পর্ব হবে ঢাকায় 8 ফেব্রুয়ারি। অর্ণব বাপি, 71। লেস্টার সিটি ছেড়ে নতুন গন্তব্যে হামজা চৌধুরী। ইপিএল থেকে এবার চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডের নাম লেখালেন বাংলাদেশ তারকা। চলতি মৌসুমে বাকি সময়ের জন্য দ্য ব্লেডদের জার্সিতে মাঠ মাতাবেন হামজা চৌধুরী। দলকে প্রিমিয়ার লিগে তুলতে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে তার কাঁধে। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। এটা অতীত আর এটা বর্তমান। হামজা চৌধুরীর নতুন ক্লাবে নতুন অভিযান। সব গুঞ্জন আর আলোচনাকে সত্যি করে চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে নাম লেখালেন বাংলাদেশের সুপারস্টার। চলতি মৌসুমের বাকি সময়ের জন্য লোনে হামজাকে দলে ভিড়িয়েছে দ্য ব্লেডরা। লেস্টার এবং শেফিল্ড দুই ক্লাবই জমকালো বার্তায় নিশ্চিত করেছে এই ট্রান্সফার। ইপিএল ছেড়ে ইংল্যান্ডের দ্বিতীয় সারির লিগে হামজা যাচ্ছেন, এই আলোচনা চলছিল বেশ কয়েক সপ্তাহ ধরে। সাম্প্রতিক সময়ে লেস্টারের হয়ে মাঠে নামার সুযোগও মিলছিল না তেমন। চলতি মৌসুমে সব মিলিয়ে লেস্টারের হয়ে খেলেছেন মোটে 6 ম্যাচ। হামজার এই ট্রান্সফারে পারফরমেন্স যেমন একটা ইস্যু, তেমন রুড ফন নিস্টেলরয়ের মাস্টার প্ল্যানও বড় একটা কারণ। দায়িত্ব নেবার পরই নিজেদের ফান্ড বাড়াতে চাইছেন লেস্টার বস। লক্ষ্য আগামী মৌসুমে নতুন ফুটবলার কিনে দল শক্তিশালী করা, যার জন্য হামজাকে লোনে পাঠানো ক্লাবের জন্য গ্রেট ডিল হিসেবেই ধরা হচ্ছে। অবশ্য হামজার ট্রান্সফারে পার্মানেন্ট চুক্তিরও শর্ত রাখা হয়েছে। চলতি মৌসুমে চ্যাম্পিয়নশিপের আরও 17 ম্যাচ বাকি শেফিল্ডের। এর মধ্যে হামজা নজর কাটতে পারলে তাকে স্থায়ীভাবে রেখে দেবার সুযোগ পাবে ক্লাবটি। তবে একদমই যে অচেনা পরিবেশে গিয়ে পড়ছেন হামজা তেমনটাও নয়। শেফিল্ড কোচ ক্রিস উইল্টার তার পুরনো গুরু। 2022-23 মৌসুমে ওয়াটফোর্ডে দুজন একসাথেই কাজ করেছেন, তাই সুযোগ পেয়ে নিজের পছন্দের প্লেয়ারকে আবারও টেনে নিয়েছেন শেফিল্ড বস।
ফুটবলের পরিসংখ্যান নিয়ে কাজ করা FBref-এর মতে 2022-23 মৌসুমে উইল্ডারের অধীনে ওয়াটফোর্ডে হামজা এক প্রকার আগুন ঝরিয়েছেন। চ্যাম্পিয়নশিপে খেলা মিডফিল্ডারদের মাঝে তার র্যাঙ্ক ছিল অনেক উঁচুতে। বল ট্যাকেলে 97%, ইন্টারসেপশনে 99% আর এরিয়াল ডুয়েলে 98% সফল ছিলেন হামজা চৌধুরী। এই মুহূর্তে 29 ম্যাচে 58 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় অবস্থানে আছে শেফিল্ড ইউনাইটেড, 2 পয়েন্ট এগিয়ে শীর্ষে লিডস। প্রিমিয়ার লিগে উঠতে গেলে টপ 2 থেকে সিজন শেষ করতে হবে হামজাদের। দেখার বিষয় লিডসকে সেই পর্যায়ে নিতে পারেন কিনা হামজা চৌধুরী। পার্থ বণিক, 71। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71 সাথে থাকুন।